নমস্কার বন্ধুরা, আমি রাখি। আপনারা দেখছেন রাখি রান্নাঘর। আমি আজকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো ছানার রসমালাই। তা ছানার রসমালাই বানানোর জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখে নিন। আমি এখানে 1.5 কেজি দুধ নিয়ে নিয়েছি রসমালাই বানানোর জন্য। আর নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুট, কাজু বাদাম। আর নিয়ে নিয়েছি কিশমিশ। এখানে কিশমিশও ভেজানো আছে, জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আপনারা এখানে পেস্তা বাদামও অ্যাড করতে পারেন। নিয়ে নিয়েছি একটা গুঁড়ো দুধের প্যাকেট, চিনি নিয়েছি, কেশর নিয়েছি, গুঁড়ো এলাচ নিয়েছি, আর নিয়ে নিয়েছি তেজপাতা। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। রান্নার শুরুতেই প্রথমে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দুদিকে দুটো আমি দুধ বসিয়ে দিয়েছি। একটা দুধ দিয়ে আমি বানাবো মালাই, আর একটা দুধ আমি ছানা কাটিয়ে বল বানাবো। দুধটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার আমি ভিনিগার দিয়ে আমি ছানা কাটিয়ে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন ভিনিগার। দেখুন বন্ধুরা, ভিনেগার দিয়ে আমি ছানাটাকে কাটিয়ে নিলাম। ছানাটা কাটানো হয়ে গেছে। এবার আমি ছানার জলটা ঝরিয়ে নিয়ে ফিরে আসছি। ছানাটাকে জল ঝরিয়ে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, পুরো এরকম হয়েছে। এবারে আমি ঠিক হাতের এটাকে দিয়ে, চাটুটাকে দিয়ে আমি ঠিক এই জায়গাটা দিয়ে আমি ঘাসবো ভালো করে ছানাটা। বন্ধুরা, কিছুক্ষণ ঠেসে নেওয়ার পর এবার আমি এখানে 1 চামচ ময়দা অ্যাড করবো ছানার ফিটনেসটা বাড়ানোর জন্য। আবারও আমি মিশিয়ে নিলাম ময়দাটা দিয়ে। ছানাটা দিয়ে, ছানা আর ময়দা দিয়ে আমি একটা ঠিক এরকম ড্রো বানিয়ে নিলাম। এবারে আমি এর থেকে ছোট ছোট করে বল বানিয়ে নেব। ছানার ডোটার থেকে আমি লেচি কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা, লেচি কেটে নিয়ে হাতের মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে ছানা দিয়ে আমি বল বানিয়ে নিচ্ছি। ছানা দিয়ে সমস্ত বলগুলো আমার রেডি। চিনি দিয়ে শিরা বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে দিলাম বাটি মেপে 1 বাটি জল। জলটা ফুটে উঠেছে। এবার ওই একই বাটি মেপে দিয়ে দিলাম চিনি। এবার আমি চিনিটাকে ভালো করে জাল দিয়ে দেব। চিনির শিরাটাকে প্রায় 4 থেকে 5 মিনিট জাল দিয়ে নিলাম। জাল দিয়ে নেওয়ার পর দেখুন এই যে বন্ধুরা, চিটচিট ভাব এসছে। যখন চিটচিট ভাব আসবে ভাববেন চিনির শিরাটা কমপ্লিট। এবারে আমি ছানার বানিয়ে রাখা বলগুলোকে দিয়ে দিলাম। একটা 10 টাকা দামের আমুল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। ওটাকে আমি একটা কাপের মধ্যে ঢেলে নিয়েছি। এবারে আমি ফুটিয়ে নেওয়া, আগে থেকে জাল দেওয়া দুধটাকে আমি কিছুটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি গুঁড়ো দুধের সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি চিনি শিরার মধ্যে ফুটিয়ে নেওয়া দুধটা দিয়ে দিলাম। দুধটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম। দুধের ফ্লেভারটা বাড়ানোর জন্য দিলাম দুটো তেজপাতা। ফাটিয়ে নেওয়া পাউডার দুধটাও দিয়ে দিলাম। পাউডার দুধটা দিয়েও মিশিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশটা। এবার আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। পাঁচ মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম গুঁড়ো এলাচ। গুঁড়ো এলাচটাকে দিয়েও মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম অল্প পরিমাণ কেশর। কেশর দিয়ে গ্যাসটা অফ করে দিলাম। 4 থেকে 5 মিনিটের জন্য ঢেকে।
4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, রসমালাইটা দেখতে কতটা সুন্দর হয়েছে। রসমালাইয়ের রেসিপিটা আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন, চ্যানেলটাকে ফলো করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, সমস্ত বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে। এবার আসি।